আসসালামু আলাইকুম বন্ধুরা, রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। আশা করি আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন। আজকে গেছিলাম বাজার করতে, তাই রুই মাছ দেখে কিনে নিলাম। এই মাছ দিয়ে রান্না করার জন্য সাথে মিষ্টি কুমড়ো কিনেছি। প্রথমে আমি রুই মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তারপর গরম হওয়া কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। এবার মাখিয়ে রাখা মাছগুলোকে গরম তেলে দিয়ে দিব। মাছ ভাজতে দিয়ে আমি এদিকে মিষ্টি কুমড়িটি কেটে নিচ্ছি। মাছ ভাজি করতে বেশি সময় লাগবে, তাই সেই ফাঁকে আমি মিষ্টি কুমড়িটি কেটে নিচ্ছি। একদিকে মাছ ভাজি হচ্ছে, একদিকে কুমড়োটি কেটে নিচ্ছি। এভাবে রান্না করলে আমার রান্নাটি তাড়াতাড়ি শেষ হবে। আমি সময় বাঁচানোর জন্য সাধারণত এভাবে রান্না করে থাকি। আমার কুমড়ো কাটা শেষ, সাথে একটি আলু কেটে নিয়েছি। এদিকে আমার মাছগুলোও এক পাশ ভাজি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। মাছগুলি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এবার মাছগুলি তুলে নিব। মাছ ভাজা তেলে আমি বাটা মশলাগুলি দিয়ে দেব। বাটা মশলায় দিয়েছি কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, জিরা। এবার দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলায় দিয়েছি আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দেব কেটে রাখা কুমড়ো ও আলু। মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু নেড়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন মিষ্টি কুমড়োটার কি সুন্দর কালার? মিষ্টি কুমড়োটা অনেক ভালো ছিল। মিষ্টি কুমড়ো পরিপূর্ণ পোক্ত না হলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক আসলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।